বাঙালি মানে পিঠা পায়েস আর পিঠার মধ্যে অন্যতম পাটিসাপটা। এটি পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। জনপ্রিয় এই পিঠার আমাদের পারিবারিক রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই একটি বলে নিয়ে নিচ্ছি চায়ের কাপে 2 কাপ চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। অনেকে শুধু চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা করে, কিন্তু সমপরিমাণে ময়দা দিলে পিঠাটা অনেক মসৃণ হয়। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর অল্প করে লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। মেশানোর পর বড় সাইজের একটি খেজুরের গুড়কে জল দিয়ে জাল করে লিকুইড করে রেখেছিলাম, সেখান থেকে ছোট 1 বাটি পরিমাণ এখানে দিয়ে দিব। এখানে গুড়টা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। জলটা আমি একবারে দিব না, কিছুক্ষণ পর পর একটু একটু দিয়ে এগুলোকে গোলাতে থাকবো। এখানে ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। এখানে আমি ছোট বাটিটিতে আরো আধা বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো চাকা না থাকে। এ পর্যায়ে আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখছি। বেটারটাকে আমি একটু ঘনই রেখে দিচ্ছি, কারণ এখানে আমি খিরসার জন্য যে দুধটা ঘন করেছি সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ রেখে দিয়েছি। সে দুধটা দিয়ে বেটারটাকে পরিমাণ মতো পাতলা করে নিব। এখন এগুলোকে আধা ঘন্টা পর্যন্ত এভাবেই রেখে দিব। এটাকে সাইডে রেখে দিয়ে ছোট একটি বাটির মধ্যে জল নিয়ে এখানে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব। এটিকে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। ঘন দুধ দিয়ে খিরসাটা তৈরি করার সময় এগুলো দিয়ে দিব, এতে করে খিরসাটা অনেক সুন্দর হবে। এখন এটিকে রেখে দিয়ে চুলায় চলে যাচ্ছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি আর এখান থেকেই 1 কাপ পরিমাণ দুধ রেখে দিয়েছি বেটারের মধ্যে দেওয়ার জন্য। এখন চুলার আগুনটি বাড়িয়ে দিব আর দুধটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে যে চালের গুঁড়িগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দিব। চালের গুঁড়ির এই লিকুইডটা দেওয়ার পর দুধগুলোকে অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর খিরসাটা ভালো হবে না। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধগুলোর ঘনত্ব বেড়ে যাবে। এ পর্যায়ে চুলার আগুনটি অবশ্যই কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ লিকুইড খেজুরের গুড় আর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর চুলার আগুনটি হালকা বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো গুড়ের জলগুলো শুকিয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে খিরসাটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখবো আর যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখানে ঘন দুধটা দিয়ে সেটিকে আরেকটু পাতলা করে নিব। দুধটাকে অল্প অল্প দিয়ে বেটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আবার খেয়াল রাখতে হবে বেটারটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। বেশি ঘন কিংবা পাতলা হলে পিঠাটা ভালো হবে না, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটি কতটুকু পাতলা হবে। বেটারটা ভালোভাবে গোলানো হয়ে গেলে এটিকে সাইডে রেখে দিয়ে পিঠা বানানো শুরু করে দিব। সেই জন্য এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব আর ফ্রাই প্যানটিকে ভালো করে হিট করে নিব। প্যান থেকে তাপ উঠতে থাকলে এখানে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে তেলটাকে তুলে নিব আর চুলার আগুনটি একবারে কমিয়ে দিব। এখন এখানে একটি ছোট কাপের সাহায্যে পরিমাণ মতো বেটার দিয়ে দিব। তোমরা চাইলে বড় চামচ দিয়েও বেটারটা দিতে পারো। আর প্যানটাকে ঘুরিয়ে বেটারটাকে প্রয়োজন অনুযায়ী সাইজে ছড়িয়ে দিব। বেটারটা হালকাভাবে একটু ভাজি হয়ে গেলে এখানে খিরসাটা লম্বালম্বিভাবে বেটারের মধ্যে দিয়ে দিব আর খিরসার সাইড থেকে উল্টে দিয়ে এটিকে ভাজ করতে থাকবো। তাহলেই পিঠাটা তৈরি হয়ে যাবে।
এরপর এটিকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে থাকবো। এতে করে পিঠাটি যদি ভিতরে হালকা কাঁচা ভাবও থাকে সেটি ভাজি হয়ে যাবে আর এর স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এরপর এটিকে আমি কড়াই থেকে নামিয়ে নিব আর যে কাপড়ের টুকরাটি দিয়ে প্যান মুছেছিলাম সেটি দিয়ে আবার একটু মুছে নিয়েছি। এখন আমি আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করে নতুন রাঁধুনিরাও খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবে আর ঘরের ছোট বড় সকলের প্রশংসায় পঞ্চমুখ হবে। পিঠাটা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবে, খেয়ে ভীষণ মজা পাবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।